তুমি কি বেকার? অনেক চেষ্টা করেও একটা ভালো কাজ পাচ্ছ না? পরিবারের সামনে মাথা তুলে দাঁড়াতে পারো না? আত্মীয়রা তুচ্ছতাচ্ছিল্য করে, এখনও কিছু করতে পারলি না? এই কথাটা প্রতিদিন তোমার বুক ভেঙে দেয়। বাসায় ফিরলেই টাকার কথা, বাজারের কথা, ওষুধের কথা, ছোট ভাই বোনের পড়াশোনার খরচ, আর তুমি চুপচাপ বসে থাকো, কারণ তোমার পকেট খালি। তুমি চাইলেও কিছু করতে পারো না। রাতে সবাই ঘুমিয়ে গেলে তুমি একা ছাদের দিকে তাকিয়ে ভাবো, আল্লাহ, আমি কেন এত অসহায়? দিনের বেলায় নিজেকে শক্ত দেখাও, কিন্তু ভিতরে ভিতরে তুমি ভেঙে পড়েছ। বন্ধুদের সামনে হাসো, কিন্তু বাসায় ফিরে দরজা বন্ধ করলেই চোখ দিয়ে পানি চলে আসে। মনে হয় তুমি পরিবারের জন্য বোঝা। বাবার কষ্ট দেখলে বুক ফেটে যায়। মা লুকিয়ে লুকিয়ে চিন্তা করে, আর তুমি নিজের রুমে বসে শুধু ভাবো, আমি না থাকলেই হয়তো ভালো হতো। শয়তান তখন তোমার কানে কানে বলে, তোর দ্বারা কিছু হবে না। কত জায়গায় সিভি দিলে, কত ইন্টারভিউ দিলে, কত স্বপ্ন দেখলে, কিন্তু প্রতিবারই না, প্রতিবারই ব্যর্থতা। মনে হয় ভাগ্যটাই তোমার বিরুদ্ধে। অন্যরা এগিয়ে যাচ্ছে, আর তুমি একই জায়গায় আটকে আছো। সোশ্যাল মিডিয়ায় সবার সাফল্য দেখলে নিজের জীবনটা আরও ব্যর্থ মনে হয়। বুকের ভিতর হাহাকার বাড়তে থাকে। একদিন খুব ক্লান্ত হয়ে বাসায় ফিরলে, পকেটে মাত্র কয়েকটা টাকা। মা জিজ্ঞেস করল, কিছু হলো? তুমি হাসার চেষ্টা করলে, বললে, হবে ইনশাআল্লাহ। কিন্তু ভিতরে ভিতরে তুমি জানো, আজও কিছু হলো না। মায়ের চোখের হতাশাটা তুমি লুকাতে পারলে না। সেই চোখটাই তোমাকে রাতে ঘুমাতে দেয় না। সবাই ঘুমিয়ে পড়ার পর তুমি একা বসে থাকো। ঘরের ভেতর নীরবতা। মনে হচ্ছে পুরো দুনিয়া থেমে গেছে, শুধু তোমার কষ্টটাই বেঁচে আছে। তোমার মনে হয়, এত দোয়া করলাম, এত নামাজ পড়লাম, তবুও আল্লাহ কেন শুনছেন না? আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? হঠাৎ বুকের ভেতরটা কেমন নরম হয়ে যায়। মনে পড়ে ছোটবেলায় মা বলতো, গভীর রাতে আল্লাহর দরজা কখনো বন্ধ থাকে না। মানুষ ঘুমায়, কিন্তু আল্লাহ জেগে থাকেন। কথাটা আগে বিশ্বাস করলেও কখনো আমল করা হয়নি, কিন্তু সেদিন তোমার ভেতরে অদ্ভুত একটা টান অনুভব করলে। তুমি আস্তে করে উঠে বসো, অজু করো, ঠান্ডা পানির স্পর্শে শরীর কেঁপে ওঠে। মনে হয় সব গুনাহ ধুয়ে যাচ্ছে। ঘরের এক কোণে জায়নামাজ বিছাও, চারপাশে কেউ নেই, শুধু তুমি আর তোমার রব। তাকবীর দিয়ে নামাজ শুরু করলে, কিন্তু প্রথম রাকাতেই চোখ ভিজে গেল। কোরআনের আয়াত পড়তে পড়তে গলা কেঁপে উঠল। এতদিনের কষ্ট, অপমান, হতাশা সব একসাথে বের হয়ে আসতে লাগল। তুমি সিজদায় গিয়ে কান্না থামাতে পারলে না। সিজদায় মাথা রেখে শুধু বললে, আল্লাহ, আমি হেরে গেছি, তুমি ছাড়া আমার কেউ নেই। এই কথাটা বলার পর মনে হলো বুকের ভেতরের পাথরটা একটু হালকা হয়ে গেছে, যেন কেউ তোমাকে জড়িয়ে ধরে বলছে, আমি আছি। তুমি দীর্ঘ দোয়া করলে, প্রথমবারের মতো মন খুলে কথা বললে। কোনো আরবি দোয়া না, শুধু নিজের ভাষায়, নিজের কষ্টের কথা, নিজের স্বপ্নের কথা, নিজের ভয়ের কথা। আর বললে, আল্লাহ, আমার ভাগ্য তুমি বদলে দাও। সেদিনের পর থেকে তুমি ঠিক করলে প্রতি রাতে এই আমল করবে। যত ক্লান্তই হও, যত ব্যস্তই হও, এই সময়টা শুধু আল্লাহর জন্য রাখবে। কারণ তুমি বুঝে গেছো, মানুষ দরজা বন্ধ করতে পারে, কিন্তু আল্লাহ কখনো না। কয়েকদিন পর থেকেই তুমি নিজের ভিতরে পরিবর্তন টের পেলে। আগে যেখানে হতাশা ছিল, এখন শান্তি। আগে যেখানে ভয় ছিল, এখন ভরসা। সমস্যা একই আছে, কিন্তু তোমার মন বদলে গেছে। একদিন হঠাৎ একটা ফোন এলো, একটা ছোট কাজের সুযোগ, বেতন কম, কিন্তু তুমি আলহামদুলিল্লাহ বললে। কারণ তুমি জানো, এটা আল্লাহর পাঠানো প্রথম দরজা। তুমি কাজ শুরু করলে, পরিশ্রম করলে, নামাজ আর তাহাজ্জুদ ছাড়লে না। ধীরে ধীরে তোমার জন্য আরও সুযোগ খুলতে লাগলো। যেটা একসময় অসম্ভব মনে হতো, এখন সহজ লাগছে। পরিবারের মুখে আবার হাসি ফিরল। মা দোয়া করল, বাবা গর্ব করে বলল, আমার ছেলে পারছে। এই কথাটা শুনে তোমার চোখ ভিজে গেল। কারণ তুমি জানো, এটা তোমার না, এটা আল্লাহর দান। তুমি বুঝতে পারলে, ভাগ্য বদলাতে বড় কিছু লাগে না, লাগে শুধু আল্লাহর কাছে কান্না, একান্তে দোয়া আর তাহাজ্জুদের সিজদা। অনেকে জিজ্ঞেস করে, তুই এত শান্ত থাকিস কিভাবে? তুমি শুধু হাসো, কারণ তারা জানে না, রাতের অন্ধকারে তুমি কাঁদো, আর সেই কান্নাই তোমার শক্তি। আল্লাহ কখনো দেরি করেন না, তিনি সঠিক সময়ে দেন। যদি তিনি তোমাকে অপেক্ষা করান, বুঝবে তিনি তোমাকে আরও ভালো কিছু দিতে চান। হয়তো আজ তুমি কষ্টে আছো,
বেকার, হতাশ, কিন্তু বিশ্বাস রাখো, তোমার রব তোমাকে দেখছেন, তোমার প্রতিটা কান্না তিনি গুণে রাখছেন, একদিন সব কিছুর প্রতিদান দিবেন। আজ রাত থেকেই শুরু করো, 2 রাকাত তাহাজ্জুদ, একটু কান্না, একটু দোয়া, শুধু বলো, আল্লাহ, আমি তোমার। দেখবে তোমার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে, কারণ রাতের সেই এক সিজদা তোমার পুরো ভাগ্য পাল্টে দিতে পারে। যদি এই গল্পটা তোমার হৃদয়ে লাগে, তাহলে আজ থেকেই আমল শুরু করো। আর এমন ইসলামিক গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ তোমার সব কষ্ট দূর করে দিন। আমিন।